হ্যালো, কেমন আছো সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজ দিনটি সত্যি অনেক সুন্দর, বছরের প্রথম দিন। জামাই বলল সুন্দর করে শাড়ি পরে রেডি হও। জামাইয়ের কথা শুনে রেডি হয়ে নিলাম, কিন্তু ভুরুটা আঁকতে গিয়ে ঝামেলা হয়ে যায়, কারণ ভুরু প্লাগটা করা নেই। কারণ আমি শীতকালে ভুরু প্লাগ করি না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যথা পাই। আমি এই ৩ থেকে ৪ মাস ভুরু প্লাগ করি না। আর মূলত ভুরু প্লাগ করার কারণই হলো জোর ভুরু কেটে ফেলি, এর জন্য। জামাই যখন বউকে সুন্দর বলে তখন কিন্তু মনটা এমনিতেও ভালো হয়ে যায়। আমার জামাই আমি শাড়ি পরলে তার নাকি খুব ভালো লাগে। অন্যদিকে আমার মাথা ভর্তি সিঁদুর দিতে দারুণ ভালো লাগে, এবং সাথে পরে নিলাম একটি তারা টিপ। তারপর আমার পছন্দের কাঠের গয়না, আমি এগুলো পরতে অনেক পছন্দ করি। শাড়ির সাথে ম্যাচিং করে এই গয়নাটা আমি পরে নিলাম। কাঠের গয়নার পাশাপাশি কাচের চুড়ি পরতেও আমার কিন্তু দারুণ ভালো লাগে। ছোটবেলা থেকেই মায়ের কাছে শুনেছি, বছরের প্রথম দিন যেভাবে শুরু করবে সারা বছর তেমনই কাটবে। ছোটবেলায় এই দিনটা খুব এনজয় করতাম। সারাদিন হাসিখুশি থাকতাম, বাইরে খেলাধুলো করতাম, বাসায় মায়ের কাছে এসে ভালো মন্দ রান্না করতো, সেগুলো খেতাম। আহা, কি সুন্দর দিনগুলো। এখন তো বড় হয়ে গেছি। আজ জামাই বলল যে চলো আজকের আমরা দুজনে ঘুরতে বের হই। আজকে আমরা গিয়েছিলাম রমনা পার্কে বিকেল বেলায়। অনেক সুন্দর একটি পরিবেশ। সুদেব আমাকে বলল যে তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু বাহির থেকে আসি। আমিও সুন্দর দাঁড়িয়ে রয়েছি। যেহেতু একা দাঁড়িয়ে আছি, সুন্দর একটি ভিডিও নিলাম। অন্যদিকে পিছনে ফিরে দেখি সে আমার জন্য রোজ নিয়ে এসেছে। মানুষের জীবনে এত ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো কিন্তু বাঁচার আগ্রহ দ্বিগুণ করে দেয়। আর অন্যদিকে যদি থাকে নিজের ভালোবাসার পছন্দের মানুষ, তাহলে তো কথাই নেই। সবাই আমাদের জন্য বছরের প্রথম দিন অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন অনেক ভালো থাকতে পারি। আমার জামাই আমাকে অনেক সুন্দর ছবি তুলে দিয়েছে। আর এইটা হলো আমার জামাই চাদর। সে আমাকে বলল এই চাদরে যেন ময়লা লাগে না, কারণবশত সে জানে যে আমি শাড়ি এবং চাদর একসাথে ব্যালেন্স করতে পারবো না। অন্যদিকে তাকে বললাম, তোমার চাদর বলে কোনো কথা নেই, তোমার যেগুলো সবকিছুই আমার, তোমার বলতে কিছুই হবে না। এই কথাটা বলতে অনেক বেশি ভালো লাগে, তোমার সব কিছু আমার, কারণ নিজেকে বউ বউ মনে হয়। আমি যে ছবি তোলার সময় হাসি, কারণ তার মজার কথা শুনে শুনে হাসি। হাসির কথা না বললে হাসবো কিভাবে? অন্যদিকে চোখে পড়লো সেই সুন্দর ঝিলমিল বেলুন। আমি তার সাথে একটি ছবি তুলে নিলাম, ভালো লাগে দেখতে বেলুনগুলো। এরপর আমরা চলে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। শীতের দিনে রাতের বেলা ঘুরতেও দারুণ মজা লাগে। শীতকাল বলতে গ্রামের জীবন অনেক বেশি সুন্দর। যখন মামাবাড়ির সব ভাই বোনেরা এক হতাম, সন্ধ্যাবেলা পিঠা বানাতো খেজুরের রস দিয়ে, মাটির চুলার পাশে সবাই গোল হয়ে বসতাম এবং আগুন পোয়াতাম। কি সুন্দর দিনগুলো। এরপর চোখে পড়লো ঘটি গরম চানাচুর মাখা। আমার তো খেতে দারুণ ভালো লাগে, আর অনেক সুন্দর করে এই ভাইয়াটা বানিয়ে দিয়েছিল। খেয়ে তো খুবই মজা পেলাম। তারপর পরপর দুবার খেলাম। এরপর আমরা চলে আসলাম কাচ্চি ভোজে, কাচ্চি বিরিয়ানি খেতে। খাবার না আসা পর্যন্ত আমি একটু ঢং ঢাং করে নিলাম। আমাদের খাবারটা চলে আসলো। ক্যামেরা অন থাকলে বিয়ে বাড়ির মতো খাবার খেতে কিন্তু কষ্ট হয়। ওকে বললাম যে ফুটেজটা নেওয়ার পর আমাকে একটু শান্তি মতো খেতে দাও, সেইটার ফুটেজটা ও নিয়েছে। খাওয়া দাওয়ার পর বাইরে এসে দেখি সুন্দর 2.5 প্যাচের জিলাপি, সেটাও খেয়ে নিলাম। এরপর চলে আসলাম দুধ চা খেতে। শীতকালে চা না খেলেই নয়, চাটা দারুণ মজার ছিল। এভাবেই আজকের দিনটা আমাদের কেটে গেছে। বছরের প্রথম দিন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা।